নমস্কার বন্ধুরা, মেঘার সাথে বাঙালিয়ানার আরও একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত। নিরামিষ দিনে কি রান্না করব সেটা ভাবতে ভাবতেই আমাদের অর্ধেক সময় কেটে যায়, তাই না? সেই জন্য আজ আপনাদের সাথে শেয়ার করছি সম্পূর্ণ নিরামিষ ভাজা মশলা দিয়ে সয়াবিন আলু কারির একটি রেসিপি, যেটা ভাত বা রুটি পরোটা যে কোনো কিছুর সাথেই দারুণ লাগবে খেতে। রান্নাটা করব আমি প্রেশার কুকারে। রান্নাটা হতে সময় লাগবে মাত্র 7 থেকে 8 মিনিট, তাতে গ্যাস এবং সময় দুটোই বাঁচবে। প্রেশার কুকারে 2 টেবিল চামচ সর্ষের তেল ভালো করে গরম করে ওর মধ্যে ফোড়নের জন্য দিয়েছি একটা তেজপাতা এবং 1 টিস্পুন মতো গোটা জিরে। জিরের কালারটা একদম ব্রাউন হওয়া পর্যন্ত এটাকে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি আমি আলু। 3টে মাঝারি সাইজের আলু ডুমো করে কেটে নিয়েছিলাম। আলুটা তেলের উপরে দেওয়ার পরই একদম হাই ফ্লেমে 30 থেকে 40 সেকেন্ড মতো রেখে আলুটাকে একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম আমি সয়াবিনটা। 100 গ্রাম মতো সয়াবিন আমি 10 মিনিট মতো উষ্ণ গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। তারপর যখন সয়াবিনটা ফুলে গেছিলো সেই সময় সয়াবিনটা ঠান্ডা জলে ধুয়ে জল চিপে আমি সেই সয়াবিনটা এখানে ব্যবহার করেছি। সয়াবিনটাও একটু ভেজে নিয়েছি। তারপর এর মধ্যে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো গ্রেট করে রাখা আদা এবং কাঁচা লঙ্কা। সাথে দিয়ে দিচ্ছি একটা মাঝারি সাইজের গ্রেট করা টমেটো। হলুদ গুঁড়ো দিলাম 1/2 টিস্পুন মতো, লঙ্কা গুঁড়ো দিচ্ছি স্বাদ মতো, এটা অ্যাভয়েডও করতে পারেন আপনারা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি এই রান্নার সবথেকে গুরুত্বপূর্ণ উপকরণ ভাজা মশলা গুঁড়ো। গোটা জিরে, গোটা ধনে, শুকনো লঙ্কা এবং তেজপাতা শুকনো কড়াইতে ভালো করে ভেজে সেটাকে গুঁড়ো করে আমি এখানে 1 টেবিল চামচ সেই গুঁড়োটা ব্যবহার করেছি। এই ভাজা মশলা গুঁড়ো কিন্তু যে কোনো নিরামিষ রান্নায় একদম ম্যাজিকের মতো কাজ করে, অসাধারণ টেস্ট এনে দেয়। তারপরে এই সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে এটাকে কষিয়ে নিতে হবে আদার কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত। সমস্ত উপকরণগুলো ভালো করে কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতো জল। আমি এটা ভাতের সাথে সার্ভ করার জন্য তৈরি করেছিলাম, সেই জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তবে আপনারা যদি রুটি পরোটার জন্য তৈরি করেন তাহলে জলটা একটু কম দেবেন, মানে যে যেমন গ্রেভি রাখতে চান সেই অনুযায়ী জলটা দেবেন। জলটা দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো নুন, সামান্য একটু মিষ্টি দিচ্ছি, যেহেতু নিরামিষ রান্না তাও আপনারা চিনিটা স্কিপ করতে পারেন চাইলে। আর দিলাম 1/2 টিস্পুন মতো শাহি গরম মশলা গুঁড়ো। তারপর আবার খুব ভালো করে নাড়াচাড়া করে সমস্ত উপকরণগুলো একসাথে ভালো করে মিশিয়ে দিয়ে এবার প্রেসার কুকারের ঢাকনাটা আমি বন্ধ করে দেব। তারপর একদম হাই ফ্লেমে রেখে 2টো হুইসেল আসা পর্যন্ত আমাদেরকে এটা রান্না হতে দিতে হবে। সয়াবিন সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না, কিন্তু আলুটা সেদ্ধ করতে হবে, সেই জন্য আমি এখানে 2টো হুইসেল দিয়ে দিচ্ছি। 2টো হুইসেলে আলু খুব ভালো মতো সেদ্ধ হয়ে যাবে। 2টো হুইসেল চলে এসেছে। এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এতক্ষণ কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম হাই রাখা ছিল। তারপর প্রেসার কুকারের ভেতর থেকে প্রেসারটা আপনা আপনি বেরিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে তারপর প্রেসার কুকারটা খুলতে হবে। প্রেসার কুকারের ঢাকনাটা খুলে নিয়ে আমি একবার এটাকে নাড়াচাড়া করে দিচ্ছি। এখন দেখুন গ্রেভিটা একটু পাতলা রয়েছে, সেই জন্য আমি স্প্যাচুলা দিয়ে 2-1টা আলু এভাবে গলিয়ে দিচ্ছি, তাতে গ্রেভিটা একটু গাঢ় হয়ে যাবে। আর যদি আপনারা গ্রেভিটাকে একটু মাখো মাখো করে নিতে চান তাহলে এই সময় গ্যাসের ফ্লেমটা আবার অন করে দিয়ে, মানে আলুটা গলিয়ে নেওয়ার পর গ্যাসের ফ্লেমটা আবার অন করে এটাকে 2 মিনিট মতো রান্না করে নেবেন, তাহলেই দেখবেন গ্রেভিটা একদম মাখো মাখো হয়ে গেছে। তাহলে দেখলেন মাত্র কয়েক মিনিটের মধ্যে আমাদের নিরামিষ সয়াবিন কারি এখানে একদম রেডি হয়ে গেল। অবশ্যই ট্রাই করে আমায় জানাবেন রেসিপিটা আপনাদের কেমন লাগলো। রেসিপি ভালো লাগলে ভিডিওটাকে একটা লাইক এবং শেয়ার করে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং সবাইকে খুব ভালো রাখবেন।